নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ শপথ নেয়ার পরদিনই গ্রেপ্তার করা হল নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। পুলিশ বলেছে, গত বছরের সেপ্টেম্বরে জেনজি বিক্ষোভকারীদের ওপর চালানো প্রাণঘাতী দমন অভিযানে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। 28 মার্চ কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এর তথ্য জানানো হয়েছে। কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র বলেন, 28 মার্চ সকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আইনের বিধান অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া এগিয়ে যাবে। অলিকে গ্রেপ্তারের পরই নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং বলেন, প্রতিশ্রুতি মানেই প্রতিশ্রুতি এবং আইনের ঊর্ধ্বে কেউ নয়। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আমরা সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে আটক করেছি। এটি কারো বিরুদ্ধে প্রতিশোধ নয়, এটি ন্যায় বিচারের শুরু মাত্র। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমি বিশ্বাস করি এখন দেশ একটি নতুন পথে এগোবে। তবে ওলি দাবি করেছেন, তাকে প্রতিহিংসামূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, আমি আইনি লড়াই চালিয়ে যাব। প্রতিবেদনে বলা হয়, উচ্চ পদে থাকা সত্ত্বেও বিক্ষোভ চলাকালে অবহেলার কারণে ওলি ও লেখকসহ দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ডের সুপারিশ করা হয়েছে। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, গুলির নির্দেশ দেয়া হয়েছিল এমন প্রমাণ পাওয়া যায়নি, তবে গুলি বন্ধ বা নিয়ন্ত্রণে আনার কোনো চেষ্টা করা হয়নি এবং দায়িত্বহীন আচরণের কারণে অপ্রাপ্ত বয়স্করাও প্রাণ হারিয়েছে। উল্লেখ্য, গত বছরের 8 ও 9 সেপ্টেম্বর দুর্নীতিবিরোধী যুব আন্দোলনে 70 জনেরও বেশি মানুষ নিহত হন। এর মধ্যে কমপক্ষে 19 জন তরুণ। এই বিক্ষোভ শুরু হয় সোশ্যাল মিডিয়ায় স্বল্প সময়ের এক নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে, কিন্তু এর পেছনে দীর্ঘদিনের অর্থনৈতিক অসন্তোষ কাজ করছিল। পরের দিন এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। সংসদ ও সরকারি ভবনগুলোতে অগ্নিসংযোগ করা হয়। ফলে কেপি শর্মা ওলির সরকারের পতন ঘটে। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।